ধন্যবাদ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ পরিবর্তন করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এর সাহায্যকারী বা হেল্পিং ভার্বগুলো। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হলে সাহায্যকারী ভার্ব প্রয়োজন হয় অ্যাম, ইজ, আর। এই সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ প্রদান করতে হয়। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় ওয়াজ অথবা ওয়ার। এই সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল আকার করতে হয়। ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে সাহায্যকারী ভার্ব লাগে শ্যাল বি বা উইল বি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ দিতে হয়। এতক্ষণ আমি তোমাদেরকে 3 ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে গেলে যে হেল্পিং ভার্বগুলোর প্রয়োজন হয় সেগুলো বললাম। এবার আমি উদাহরণের সাহায্যে সেটা দেখাতে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উই টেক টি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অবজেক্টকে সাবজেক্ট করবে, সাবজেক্ট করার পরে টেন্স নির্ণয় করে সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভ, প্যাসিভ। অবজেক্টকে সাবজেক্ট করলে টি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাহায্যকারী ভার্ব লাগে অ্যাম, ইজ, আর। তাহলে টি ইজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল টেকেন। তারপর বাই যোগে সাবজেক্টের অবজেক্ট রূপ, সাবজেক্ট উই, অবজেক্ট হয়ে গেল আজ। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ, হি বট এ পেন। পাস্ট ইনডিফিনিট টেন্স এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে গেলে সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় ওয়াজ অথবা ওয়ার। প্যাসিভ রূপ এ পেন ওয়াজ, বট এর পাস্ট পার্টিসিপেল বট, bought by him। এরপরে আমরা আসি ফিউচার ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভে। she will cook rice। ফিউচার ইনডিফিনিট টেন্স এর হেল্পিং ভার্ব shall be বা will be। প্যাসিভ ফর্ম রাইস উইল বি, কুকড বাই হার। এই গেল আমার 3 ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এখন আমরা যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হয় তখন কি করব? ওই হেল্পিং ভার্বগুলো দেখে আমরা টেন্স নির্ণয় করে নেব এবং সেই টেন্স অনুযায়ী
বাক্যটা তৈরি করব। যেমন the mango is eaten passive. The mango is eaten by him. এটা প্যাসিভ ভয়েস এবং প্রথমে নির্ণয় করব এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস। সাহায্যকারী ভাব দেখে ইজ আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব, তাহলে এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভে আনতে হবে। অ্যাক্টিভে আসলে হি eats the mango. অনেক সময় বায়ুযোগে অবজেক্ট থাকে না, যেমন দি বুক ইজ ফিনিশড প্যাসিভ, এখানে বায়ুযোগে অবজেক্ট নাই কিন্তু এটা প্যাসিভ ভয়েস। যখন অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দেখব ওটা প্যাসিভ ধরে নেওয়া যায়। এই অর্থে এটা প্যাসিভ ভয়েস। ওর অ্যাক্টিভ রূপ দান করতে গেলে আমরা ওখানে একটা অবজেক্ট তৈরি করে নেব। দি বাই অ্যাক্টিভ, the by finishes, the book। বাস অনুরূপভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে বলা যায় he will be punished he will be punished for his fault। এটাও প্যাসিভ ভয়েস, যদিও বায়ুযোগে অবজেক্ট নাই কিন্তু সাহায্যকারী ভার্ব উইল বি এর পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ফলে এটা প্যাসিভ ভয়েস। এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, এটাকে যদি আমরা অ্যাক্টিভ ভয়েস লিখি তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভই লিখতে হবে এবং এখানে আমার অবজেক্ট নাই, তাহলে আমার তৈরি করতে হবে হি উইল বি পানিশড। অবজেক্ট দে সামান উইল পানিশ হিম। For his fault। এই আমার মোটামুটি 3 ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপদান করা হলো। এরপরে আমরা কন্টিনিউয়াস, 3 কন্টিনিউয়াস আমরা পরপর করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এখানে মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানে চলমান। যখন মূল ভার্বের সঙ্গে আইএনজি এবং তার আগে সাহায্যকারী ভার্ব
থাকবে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, ওটা হবে পাস্ট কন্টিনিউয়াস। শ্যাল বি উইল বি প্লাস ভার্ব আইএনজি, ওইটা হবে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপদান করব তখন সাহায্যকারী ভার্ব হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং, উইল বি বিং। এই যে সাহায্যকারী ভার্ব বললাম, এই ভার্বগুলোর পরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপদান করতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই অ্যাম ইটিং রাইস, অ্যাক্টিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এখন এটাকে আমরা যখন প্যাসিভ রূপ দান করব তখন অবজেক্টকে সাবজেক্ট করলো রাইজ। এইবার হেল্পিং ভার্ব কন্টিনিউয়াস টেন্সে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। তাহলে রাইসের পরে বসে রাইস ইজ বিং। হেল্পিং ভার্বের পরে মূল ভার্ব ইট এর পার্টিসিপেল রূপ ইটেন, বাই মি। অনুরূপভাবে বলা যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ She was cooking rice. পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ রূপ হেল্পিং ভার্ব ওয়াজ আছে। এবার যখন প্যাসিভ রূপ দান করব অবজেক্টকে সাবজেক্ট করার পরে সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ বিং, ওয়ার বিং বসবে। অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস, was being cooked by her। এবার যদি আমরা বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল বি বি বা অ্যাক্টিভ ভয়েসে শ্যাল, উইল প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ। যেমন ইউ উইল বি ড্রয়িং এ পিকচার, You will be drawing a picture। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একে যখন আমরা অ্যাক্টিভ রূপ দেব তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপ দেব, অবজেক্টকে সাবজেক্ট করব এ পিকচার, উইল বি বিং draw past participle drawn by you। তাহলে আমরা
তিন কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপ দিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অনেক সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ না দিয়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনতে বলা হয়, সেক্ষেত্রেও আমাদের একই রুল, শুধু উল্টোয় লিখতে হবে। যেমন the book was being read, বইটি পড়া হয়েছিল, বাই হার। এটা প্যাসিভ ভয়েস। এখন এটাকে যখন আমরা অ্যাক্টিভ রূপ দান করব, তখন আমরা প্রথমে নির্ণয় করব এটা কোন টেন্সের প্যাসিভ ভয়েস। ওয়াজ সাহায্যকারী ভার্ব আছে এবং তারপরে বিইং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ রূপ দান করলে শি ওয়াজ reading the book. এই হলো প্যাসিভ। অর্থাৎ যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে বিইং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল দেখব, তখন সেটা কন্টিনিউয়াস ধরব। কোন কন্টিনিউয়াস, তার আগে সাহায্যকারী ভাব দেখে আমরা নির্ণয় করব। এবার আমরা পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। তিন পারফেক্ট: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। আর পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপেল হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ হলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এখন এই পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হলে প্রেজেন্ট পারফেক্টে সাহায্যকারী ভার্ব লাগবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারি পারফেক্ট টেন্সের বেলায় শুধুমাত্র একটা বিন, BEEN বিন বেশি যুক্ত হয় প্যাসিভে। এবার উদাহরণের সাহায্যে দেখাই। You have done the work. এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভে আনলে, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভে নিলে the work has been done by you। অনুরূপভাবে পাস্ট পারফেক্ট টেন্সে he had broken the glass। অ্যাক্টিভ প্যাসিভে গেলে the glass had been broken by him। এবার আমরা
ফিউচার পারফেক্ট টেন্সে I shall have eaten rice. I shall have eaten rice. Future perfect tense. Active. এবার প্যাসিভ দিলে আসবে রাইস উইল হ্যাভ বিন। eaten by me. এই আমার 3 পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শেষ করলাম। আর একটা থেকে যায় পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী এই 3 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের প্রচলন নাই বললেও চলে, ফলে এটার ব্যবহার আমরা করব না। আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। I did eat, এটাকে প্যাসিভ রূপ দান করবে। The book was finished, the book is finished, FINISHED, এটাকে অ্যাক্টিভ দান করবে SET। Tea will be taken, by us, tea will be taken by us, এটাকেও অ্যাক্টিভ দান করবে। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্ত আজকে আমি আমার ভয়েস চেঞ্জের ক্লাসটা শেষ করলাম 8ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য।